আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। বজরংনগর এলাকায় এডিসি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক সমীকরণের নতুন মাত্রা যোগ হলো দলবদলের ঘটনায়। 14 নম্বর বজরংনগর ওয়াকিনগর কেন্দ্রে তিপ্রামথা শিবিরে ধস নামিয়ে 90টি পরিবারের মোট 273 জন ভোটার যোগদান করেছেন ভারতীয় জনতা পার্টিতে। কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে আয়োজিত উঠান সভায় হয় এই দলবদল। বিজেপি মনোনীত প্রার্থী রণবীর দেববর্মার সমর্থনে অনুষ্ঠিত ওই সভায় জনজাতি উন্নয়নের প্রশ্নে রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন মন্ত্রী রতনলাল নাথ। শুধুমাত্র জনজাতি এলাকায় অবকাঠামো ও সামগ্রিক উন্নয়নের জন্য বিশ্ব ব্যাংক থেকে 1400 কোটি টাকা, এডিবি থেকে 1700 কোটি টাকা, জাইকা প্রকল্পে 1000 কোটি টাকা এবং ইন্দো জার্মান প্রকল্পে 254 কোটি টাকার ঋণ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী রতনলাল নাথ। এই প্রকল্পগুলির মূল লক্ষ্য জনজাতি অধ্যুষিত এলাকায় উন্নয়নের গতি ত্বরান্বিত করা বলে ওই দিন জানিয়েছেন মন্ত্রী রতনলাল নাথ। ত্রিপুরা জিষ্ণু দেববর্মাকে প্রথম তেলেঙ্গানা এখন মহারাষ্ট্রের গভর্নর বানিয়ে দিয়েছে। অর্থাৎ জনজাতিদের হেল্প করো, জনজাতির ডেভেলপমেন্ট। আমাকে বলুন কোন রাজনৈতিক দল, যত রাজনৈতিক দল এখানে চিহ্ন থাকবে, ইয়াক চিহ্ন থাকবে, আনারস চিহ্ন থাকবে, কাস্তে হাতুড়ি তারকা থাকবে, আর কর্তব্যবাদ থাকবে। আমি কেন অন্যকে ভোট দেবো? আপনি দিলে দেন আমার আলাদা কথা, কিন্তু কেন দিবেন? জনজাতি এলাকার ডেভেলপমেন্টের জন্য আমরা জানেন ওয়ার্ল্ড ব্যাংক থেকে, বিশ্ব ব্যাংক থেকে 1400 কোটি টাকা আনছে শুধু ট্রাইবাল ডেভেলপমেন্টের জন্য বিজেপি সরকার। আর এলিমেন্ট প্রজেক্টে 1700 কোটি শুধুমাত্র ট্রাইবাল এলাকার, ফরেস্ট এলাকার ডেভেলপমেন্টের জন্য। আপনার জায়গা প্রকল্পে 1000 কোটি ট্রাইবাল এলাকার ডেভেলপমেন্টের জন্য, 254 কোটি ইন্দো জার্মান এগ্রিমেন্ট শুধু ট্রাইবাল এলাকার জন্য। আপনাকে পাহাড়ি এলাকার যত রাবার চাষ হচ্ছে, সমস্ত রাবার চাষে মুখ্যমন্ত্রী রাবার মিশন প্রকল্পে সাহায্য করছে। 69,000 হেক্টর আগে আমরা রাবারের চাষের ব্যবস্থা করছি। এগুলি বুঝতে হয়। ডেভেলপমেন্ট কেউ চায় না বিজেপি ছাড়া।